एवरीवन, गुड मॉर्निंग। वेलकम बैक टू माई अनदर न्यू वाला ब्लॉग। आज के হচ্ছে 14th ফেব্রুয়ারি। কোকা হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। দে 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 ভ্যালেন্টাইন গিফট দে। গিফট দেখে কীরকম বদমাইশ। আমার ক্রিম আমায় দিয়েছে গিফট, বদ ছেলে। 14th ফেব্রুয়ারি আজকে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন দুটো একদিনই পড়েছে। চলে এসছে মিষ্টির দোকানে পুজোর জন্য মিষ্টি নিতে। আর আজকে কিন্তু মিষ্টির দোকানে প্রচুর ভিড়। এখন সকালবেলা মেয়েকে ঘরে রেখে দিদির কাছে, মানে ওর দিদির কাছে আমরা গেছি দুজনে মিলে। ঘরে এসছি, এসে এখন মেয়েকে স্কুলে দিয়ে আসবো। আর আজকে মেয়ের ড্রেস কোড হচ্ছে এই যে হলুদ শাড়ি আর লাল পাড়। তো বাবার এটা ছিল, পুজোর সময় আমি নিয়েছিলাম, ছিল বলে আর নতুন করে কেনা হয়নি, এটাই হয়ে গেছে। এই বছর এটাই পরাতে পারবো, পরের বছর কিন্তু এটা আর হবে না। তো তার জন্য ভাবলাম যে নতুন করে না কিনে ওয়েস্ট কেন করব বলো, নতুন করে না কিনে এইটাই পরিয়ে দিলাম। তো মেয়েকে এখন রেডি করিয়ে নিয়ে যাব স্কুলে। দীপাঞ্চিতা একটু হেঁটে দেখিয়ে দাও তো সবাইকে। অলি বাবুডি, অলি বাবুডি, আসো আসো আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো 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 তাড়াতাড়ি। ওই যে দিদি আসার পর থেকে তো দিদিকে ছাড়ছেই না, এদিকে ওদিক যেখানেই যাচ্ছে দিদিকে নিয়ে যাচ্ছে। আর আজকেও দেখো স্কুলে যাওয়ার সময় দিদি লাগবে, দিদি হাত ধরেই উনি স্কুলে যাবে। দেখো দিদির কোলেই বসেছে টোটোতে, আমার কোলে কিন্তু একদমই আসতে চাইছে না। চলে এসেছি আমরা বাবার স্কুলে। আর এই হচ্ছে বাবার স্কুলের সরস্বতী ঠাকুর, কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো। আর এই যে ছোট ছোট বাচ্চারা পাঞ্জাবি ধুতি শাড়ি পরে কি ভালো লাগছে দেখে। আর আমার মেয়েকে দেখো, এসেই ওর ম্যামের কোলেই আগে থাকতে হবে, না হলে ওনার মুডই ভালো হবে না। যাই হোক, ম্যামরা ওদেরকে খুব ভালোবাসে। আসার সময় আবার গেলাম একটি মিষ্টির দোকানে, গিয়ে দইটা না আনতে ভুলে গেছিলাম, এখন আবার নিয়ে এসেছি দই। এই যে মায়ের জন্য মালা আর মিষ্টি এনেছি, ওটা দিয়ে আসি এবার। ম্যাডাম নিচে আসলেই না এই ফুলগুলি যেন আমাকে একদম টেনে টেনে নিয়ে আসে ওদের কাছে। এখন কিন্তু 11টা মতন বাজে। এসে দেখি মালাটা আর ভোগ নিয়ে এসেছিলাম, এসে দেখি এখনও রেডি হয়নি। তারপর ঘরের পুজোর জন্য আম্রমুকুল নিয়ে নিলাম, একটু একটু করে ওরা রেডি করছে। মালাটা ওখানে দিয়ে বাবার স্কুল থেকে আবার ফোন এসে গেছে, ওদের হয়ে গেছে হাতে খড়ি নিয়ে যাওয়ার জন্য। চলে এসেছি বাবার স্কুলে। আর এসেই না দেখি যে অঞ্জলি এখনও নিচ্ছে। তো দুজনে বসে অঞ্জলিটা নিয়ে নিয়েছে বাবার স্কুলে। অঞ্জলি সবার হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই সবাইকে ফুটো দিয়ে দিচ্ছে। ডাকছি তোমাকে। বাবার সাথে দেখলেই তো বাবার ম্যামেরা এই যে ওর ক্লিপ নিয়ে নেবে, চুড়ি নিয়ে নেবে, এসব বলে বলে ওকে একটু রাগায়। আর আমার মেয়ে বুঝতে পারেই না, ও খুব রেগে যাবে। মেয়ের খুব খিদে পেয়েছে, সকাল থেকে সেরকম কিছু খাইনি, একটা কলা খাইয়ে নিয়ে এসেছিলাম। আর এখন দেখো ওই যে দিয়েছে যে প্রসাদটা, খইয়ের প্রসাদটা, সেটাতে ভোদে ছিল, ভোদেগুলো বেছে বেছে মেয়ে খাচ্ছে এখন। আমি স্কুল থেকে চলে এসেছি, না হাত ধরবে না বাবা, ম্যাডাম 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 হাত ধরবে না। এই যে বাবার স্কুলের থেকে প্রসাদ, আর মেন প্রসাদ হচ্ছে এই যে, এটা ছাড়া তো সরস্বতী পুজো হবেই না। তুমি দাঁড়িয়ে আছো, দেখেছো দেখেছো আমাদের ঠাকুর, ছোট্ট ঠাকুর দেখেছো? এই তো দেখেছো তুমি, অনেক হ্যাপি। ঠিক আছে, হ্যাঁ আমি এত কিছু সাজিয়েছি। ঠিক আছে, আমরা এখন পুজো করবো, ঠিক আছে, আমরা উলু দেবো, ড্যান্স করব, ঠিক আছে না? এবার এখান থেকে প্রসাদ খাও, তুমি খিদে পেয়েছে দেবে। বাবা তো বাবা স্কুলে তোমার কি কি দিয়েছে প্রসাদ? লুচি আর কি দিয়েছে? দাঁড়া বাবা, একটা পড়ে যাবে থালা নিয়ে আসছে, বাবা থালা নিয়ে আসবে। এই প্রথমবার আমি আমার ঘরে ছোট্ট করে সরস্বতী পুজো করেছি, যেরকম পেরেছি মনের মতো করে প্রাণ ভরে পুজো করেছি।
ছোট্ট করে পুজো আমার হয়ে গেছে, বেশ ভালো লেগেছে পুজো করে। আজকে না প্ল্যানই ছিল না পুজো করব, হঠাৎ করে মাথায় এলো কেন পুজো করব না, একটা ছোট্ট ঠাকুর আমার ঘরে আছে আর আমার ছোট্ট সরস্বতীও আছে। পুজো আমার হয়ে গেছে, এখন এক এক করে সবাই মিলে প্রণাম করব। কি ভালো লাগছে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। প্রথমবার সরস্বতী পুজো করেছি, ছোট হোক বড় হোক, মনটা কিন্তু বেশ ভালো লাগছে আজকে পুজোটা করে। তো এইবার দেখতেই পাচ্ছ সবাই মিলে এখন প্রণাম করার পর আরতি নিয়ে নেব এক এক করে। পুজোর পর আমাদের প্রথম যেটা নিতে হয় সেটা হচ্ছে এই আম্রমুকুল। এইটা দিয়ে কিন্তু প্রসাদ হিসেবে আমাদের শুরু করতে হয়। এই যে সরস্বতী পুজোর আসল প্রসাদ হচ্ছে আমের মুকুল। হ্যাঁ, সরস্বতী পুজোর পর আমাদের প্রথম প্রসাদ যেটা হয় সেটা কিন্তু আমের মুকুল হয়, তারপর যেটা আসে খই দই। তাই অনেক দিন পর, অনেক দিন মানে কি অনেক বছর পর মনে হচ্ছে আমি সরস্বতী পুজোর খই দই খাচ্ছি। এ প্রথমবার যেটা বললাম ঘরে পুজো করছি, এর আগে সময় করে উঠেও নি, মানে ওই হয় না একটা টাইমের ব্যাপার থাকে, পেরে উঠিনি বাবাইকে নিয়ে। এইবার যখন বাবাই একটু বড় আছে আমি মোটামুটি এখন সব পুজো আর্চাই করতে পারি। খই দই শেষ করার পর এখন ঝাঁপিয়ে পড়লাম কোথায় দেখো, ঝাঁপিয়ে পড়েছি বাবাই স্কুল থেকে আনা সেই প্রসাদের উপর, লুচি আলুর দম নিয়ে। বাবাই খেয়েছে লাড্ডু, সুমন খেলো একটা লুচি, বর্ণালী খেলো আমার দিদির মেয়ে, বর্ণালী খেলো একটা লুচি, আমার জন্য রেখে দিয়েছে একটা। এত ভালো টেস্টি হয়েছে সেটা আর বলার নয়। তো চলো এটা খেয়ে এবার যাব অ্যাপার্টমেন্টের পুজো দেখতে। চলে গেল। আমরা যাচ্ছি একটু পার্কে, পার্কের ঠাকুর ভোগ দিয়ে এসেছিলাম, নিয়ে আসি দেখি ভোগটা আছে কি না। অনেক সময় থাকে না, যাই দেখি। বাবা দেখিয়ে দাও তো সবাইকে সুন্দর শাড়িটা। দেখি হাত ধরে না, আবার পরেও যায়, থাপাস ধাপাস করে পরেও যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, লাইনে যেতে হবে তোমাকে, দেখে দেখে বক্সে পা ফেলতে হবে। হ্যাঁ লাইনে, এবার চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। আমি আছে কি কি জানি, এই তো আসছে। আমি শাড়ি পরেছি, আমি কি করে দৌড়াবো, তুমি কি বুঝতে পারো না? কি বলছে দাদা, এটা কি বলছে? এই দুষ্টু, দেখলি এরম কে করে? হ্যাঁ তোমাকে সুন্দর বলেছে তো। ডগিটা মনে হচ্ছে যেতে চাইছে বাবা পুজোর এখানে, নিয়ে যাবো কি আমরা? ডগিটাকে আমরা নিয়ে যাবো দীপাংশিতে। চলে এসছি আমরা নিচে সেন্ট্রাল পার্কে, যেখানে আমাদের পুজো হচ্ছে অ্যাপার্টমেন্টের। এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের সরস্বতী মা, খুব সুন্দর সাজিয়েছে। আর এই যে মালা দেখতে পাচ্ছ, এটাই আমি দিয়েছিলাম, সেটা পরিয়ে দিয়েছে। পুজোর পরে এখানে হচ্ছে লম্বা লাইন প্রসাদের। আর আমার মেয়েকে দেখো, মাঠে আসলে এই একদমই ঘরে যেতে চায় না, শুধু দৌড়োদৌড়ি করবে। আর আজকে তো উপরি পাও না, দিদি আছে সাথে, আমার কথা তো শুনবেই না, বলছে আরও 5 টাইমস 10 টাইমস করেই যাচ্ছে, জানো তো এরকমই করছে। তো আধ ঘন্টা হয়ে গেছে এই রোদের মধ্যে এ দৌড়েই যাচ্ছে। দিদি আছে, দিদি আছে, তুমি আসো, তুমি আসো। প্রসাদের লাইন, আমাদের এখানে প্রসাদ দিচ্ছে, আর যারা যারা ভোগ দিয়েছে সবার ভোগ দিয়ে দিয়েছে। এই যে প্রসাদ আমি হাতেই নিয়ে নিচ্ছি, আর প্লেটে নিয়ে জায়গা নেই। তোর ধরতে পারে, গাড়ি আসছে বাবা, এই রেড কালার গাড়ি আসছে, আস্তে আস্তে। শুধু দৌড়াচ্ছে, শুধু পেটে কিন্তু কোনো কিছু নেই। এখন গিয়ে রান্না করবো, তারপর ওই গাড়ি আসছে, গাড়ি আসছে, বাবাই বাবাই
চলো 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 আমরা পেরিয়ে দিকে রাস্তা ক্রস করে যাই। আসো আসো আসো। যেটা বলছিলাম, এখন গিয়ে রান্না করব, আজকে নিরামিষ রান্না করব। চলো এবার যাই ঘরে, গিয়ে রান্না বসাই। দাদা হেঁটে চলে যাচ্ছে, আমার দ্বারা হবে না, আমি পারবো না হেঁটে এখন যেতে, আমার আমার আর শরীরের জোর নেই। চলো চলো লিফটে চলে যাবো। কি করে এসছে বলো? এত দৌড়াই, নিচে গেলে শুধু দৌড়বে, দৌড়তে দৌড়াতে ঘেমে গেছে। বাবা নাও, তোমার জন্য প্রসাদ নিয়ে এসছি, প্রসাদটা খাবে। এইটা আন্টি দিয়ে গেছে এই প্রসাদটা, আর এই প্রসাদটা হচ্ছে আমার ঘরের। আজকে প্রসাদ খেতে খেতে আর কি বলবো। আজকে তো প্রসাদের সাথে সাথে ভ্যালেন্টাইনের কেকও পেয়ে গেছি। দেখো তোমার সুমনের তো টাইমই নেই, আজকে নাকি ব্যাক টু ব্যাক মিটিং, সে 6টা পর্যন্ত ওর মিটিং, বেরোনোর টাইম নেই। পাশের ঘরের আর দিদি দিয়ে গেছে ভ্যালেন্টাইন কেক। ভাই বাতই কুছ অর है ভাই। দিদিকে কি বলছো তুমি আবার বলো তো? লজ্জা লাগে বাপরে তোর। আরেকবার বললে আমি দিদিকে আরেকবার বলো, তাহলে দিদি থাকবে মনে হচ্ছে। বলে দেখো তো, বলে দেখো না। পিজ দিদি, পিজ। হ্যাঁ, কোনো কিছু গোছানো হয়নি, গোছাও আস্তে আস্তে। দিদি প্লিজ থাকো না। দিদি প্লিজ থাকো না। ও দিদি প্লিজ থাকো না। প্লিজ আমি আজকে চলে যাই। দীপাঞ্চিতা প্লিজ আমি আজকে চলে যাই, আবার কালকে আসবো। প্লিজ বলো দিদি প্লিজ আজকে থাকো। আজকে চলে যাই। তোর ব্যাগটা কই করে? ওয়াশিং মেশিনে দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, মেশিনের উপরে রেখে দে। চলে যাবে বলে মন খারাপ, দিদিকে গিয়ে বলছে প্লিজ প্লিজ দিদি থাকো না, থাকো না। মুখ চোখে কি অবস্থা আজকে। কত প্ল্যান করলাম যে শাড়ি পরবা, শাড়ি পরার আর এনার্জি নেই। বলে আবার আসবে, টাটা করে দাও দিদিকে। বলো কলেজ থেকে চলে আসবে কিন্তু তাড়াতাড়ি দিয়ে আসবে। চলো চলো চলো, দিদিকে দিয়ে আসবে। চলো চলো, হেঁটে যাবে হেঁটে যাবে, দিদি নামিয়ে দাও। চলো গোপু টাটা। গোপু টাটা। চলো এখন তোমার দুটো করে দেখতে হবে। আসবে আবার, দিদিকে বলো আবার আসবে, বলো দাও। হ্যাঁ তুমি এদিকে যাবে না, ঠিক আছে সাবধানে। হ্যাঁ এটা করে দিয়েছে দিদিকে, দিদি আবার আসবে। চলো চলো আবার আসবে। দিদিটা চলে গেছে, দুদিন ছিল, ঘরটা বেশ জমজমাট ছিল, চলে গেছে। না না দিদির জন্য কারণ দিদি আবার আসবে। চলো যাও যাও, আবার আসবে। দিদি খুব তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? তুমি কান্না করবে না। আজকে ভ্যালেন্টাইন, সুমনের আজকে ব্যাক টু ব্যাক মিটিং মিটিং মিটিংস বলে আমার আজকে টাইম নেই। প্রথম অনেক দুদিন আগে কিন্তু বলেছিল যে সন্ধ্যের পরে চলো কোথাও ঘুরে আসি, ঠিক আছে? মানে আমার বর্ণালী বোনের মেয়েটাও এসেছিলো, ওকে নিয়ে ঘুরতে যাব। আজকে বলছে ও 4টে থেকে মিটিংই মিটিং মিটিংই মিটিং। কিসের ভ্যালেন্টাইন ভাই? নো ভ্যালেন্টাইন। আমাদের পাশের ফ্ল্যাট থেকে আবার ভ্যালেন্টাইনের কেক দিয়ে গেছে, আমার ভ্যালেন্টাইনের কোনো পাত্তাই নেই। অফিস করেই যাচ্ছে, আর ওদের ঘর থেকে কেক কেটেছে, ওরা কেক দিয়ে গেছে। যাই হোক, আমরা কাটিনি তো কি হয়েছে, অন্যজন কেটে আমাদেরকে কেক পাঠিয়েছে, কেক তো খেতে পারলাম বলো। ব্যাডে তুমি ওখানে ওই ব্যাডে আমাদের ব্যাডেটা রয়েছে। কি আছে বাবা তোমার টিফিনে? কোনটা খাবে? এটা খাবে না বিছানায় যেটা আছে সেটা খাবে? একই তো, বাবাকে বলো একই তো। একটা আগে একটা পরে খাবে। হ্যাঁ কি আসো, কোথায় বসবে? এখানে বসে খাবে না খাটে বসে খাবে? উলিও বলি ওদিকে আসবো?
বিকেলে একটু বাবার সাথে আমিও একটু ঘুমিয়ে গেছিলাম। এখন 8:30 মতন বাজে, কুপন নিয়ে যাচ্ছি কমিউনিটি হলে আমাদের ডিনার আনতে। আজকে আমাদের ডিনারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে অ্যাপার্টমেন্ট থেকেই। আর এখানে দেখতে পাচ্ছ সবাই খুব এনজয় করছে সেন্ট্রাল পার্কে। আমরা ডিনার নিয়ে ঘরে চলে এসেছি। আর ডিনারে আজকে প্রচুর প্রচুর কিছু ছিল, আর এত ভালো ছিল কি বলবো। প্রথমে যেটা বলবো দেখো, লুচি ছিল, সাথে ছিল ফ্রাইড রাইস, আর এইদিকে হচ্ছে আলুর দম, এইটা হচ্ছে পনির রেজালা, চপ আছে, চাটনি আছে, পাঁপড়, আর পাতের শেষে সব শেষে আছে মিষ্টি। তোমরা হয়তো ভাবছো এত খাবার একা খেয়ে নিলাম, না না একদমই না। একটা থালি আমি আর সুমন ভাগ বাটোয়ারা করে খেয়েছি, তাও মিষ্টি খাইনি, পনিরটা খাইনি, আর চপটাও খাইনি, কারণ অনেকটা রাত্রিরে হয়ে গেছে, 10:30 মতন বেজেও গেছে। ওই বাবাইকে আগে খাইয়ে দিয়েছে। আর আলুর দমটা খুব ঝাল ছিল, বাকি সব কিছু ভালো ছিল, খেতে টেস্টি ছিল, আর চাটনিটা আমার খুব ভালো লেগেছে। তো চলো আজকে খেতে খেতেই এখানেই ব্লগটা এন্ড করি। একটা কথা কিন্তু না বললেই নয়, বিয়ের পর এই প্রথমবার সরস্বতী পুজো এত ভালো কেটেছে আমার। আর ব্লগটা অনেকটা লেট হয়েছে বলে অনেক 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 সরি। টাটা।